তাই এই হরিনাম কৃষ্ণ নাম মহামন্ত্র, হরিনাম কৃষ্ণ নাম করলে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যম দিয়ে তিন যুগের ভগবানকে আমরা এই নামের মধ্য দিয়ে উপাসিত করতে পারবো। কেননা সত্য ত্রেতা দাপর যুগে ভগবান এসেছিলেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র একে কিন্তু এমনি এমনি মহামন্ত্র বলে না বাবা। এই যে হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষরের যে নামটা, এই নাম জপ করলে তিন যুগের ভগবান এই এক নামের মধ্য দিয়ে উপাসিত হয়ে যায়। কেমন? কেননা সত্য যুগের ভগবানকে আমরা বলি শ্রী হরি, কেউ কেউ বলি নারায়ণ। তা হরি শব্দের সম্বোধনে হয়েছে ব্যাকরণে হরে। তাহলে সত্য যুগের নারায়ণ শ্রী হরি হরে শব্দ দ্বারা, ত্রেতা যুগের রামচন্দ্র রাম শব্দের দ্বারা, আর দাপর যুগের কৃষ্ণ কৃষ্ণ শব্দের দ্বারা উপাসিত হচ্ছেন। অর্থাৎ তিন যুগের ভগবানকে আমাদের ভাগে ভাগে পূজা অর্চনা করতে হবে না। এই এক নাম জপ করলে আমরা তিন যুগের ভগবানকে একসঙ্গে উপাসিত করতে পারবো। তার জন্য এটা হলো মহামন্ত্র। তাই প্রত্যেক দিন এই মহামন্ত্রটাকে আমাদের মতো জীবগণকে আরাধনা করতে হবে, নিত্য স্মরণ করতে হবে, এই নাম বদন ভরে গাইতে হবে। কেমন? তাই আজকে মহাপ্রভু সেই পুরাব লীলার কথা কৃষ্ণদাস স্মরণ করিয়ে দিচ্ছে। ওহে প্রভু, এটা হলো কালিয়দহ, আর এইখানেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছে। আর জানো প্রভু, যখন কালিয়দহের বিশ্বজলে ভগবান কৃষ্ণ ঝাঁপি দিয়ে ডুবে গেল, ব্রজবাসী সকলে কেঁদেছিল। আর জানো প্রভু, যখন কেঁদেছিল ভগবান স্থির থাকতে পারল না, তাই অভিনব লীলা করলো। কি লীলা? ও গো গোপ গোপীগণ হরয়ে রোদন, গোপ গোপীগণ হরয়ে রোদন, গোপ গোপীগণ হরয়ে রোদন, গোপ গোপীগণ হরয়ে রোদন। লষ্টয় অবনি মাঝে, লষ্টয় অবনি মাঝে, ব্রজবাসী কুলো হেরিয়া আকুল, ব্রজবাসী কুলো হেরিয়া আকুল, উঠিল নাগর রাজে, উঠিল নাগর রাজে। দেখো দেখো, এইখানে নাগর উঠেছিল, এইখানে নাগর উঠেছিল, এইখানে নাগর উঠেছিল, এইখানে নাগর উঠেছিল, কালিয়দহের শিরোপরে এইখানে নাগর উঠেছিল, কালিয়দহের শিরোপরে এইখানে নাগর উঠেছিল, কালিয়দহের শিরোপরে এইখানে নাগর উঠেছিল, কালিয়নাগের শিরোপরে এইখানে নাগর উঠেছিল, দয়ের শিরোপরে এইখানে নাগর উঠেছিল, কালিয়নাগের শিরোপরে ব্রজবাসীর কম্পা শুনে, হরির শিরোপরে ব্রজবাসী কম্পা শুনে, কালিয়নাগের শিরোপরে এইখানে নাগর উঠেছিল। প্রভু, তব চরণ কৃপা বলে আমার সব কথা মনে আছে। কে বলছে? কৃষ্ণদাস। কেননা আমি হলাম জাতিতে সর্বেশ দেব নয়, সুখদেব। কৃষ্ণদাস বলছে আমি হলাম সুখদেব, এবে কলিযুগে গৌরাঙ্গ লীলায় আমি কৃষ্ণদাস নাম নিয়েছি। এ বলো শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি, পুলকে পুরল সবে কলে ভর, ভূমে যায় গরা, ভূমে যায় গরা গরি। মহাপ্রভু পুরাব লীলার কথা স্মরণ করে একেবারে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণদাস তুমি আমায় সেই পুরাব লীলার কথা স্মরণ করাই দিলি, কিন্তু কোথায়? আজ আমি তোমাদের সকলকে দেখছি, কিন্তু কোথায় আমার মাতা পিতা, কোথায় আমার গো গোপীগণ? কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ, মোর গোপীগণ, ইহা বলি কাঁদে স্থির নহি বান্ধে, মাধব আকুল মন। আজ মাধব দাসের আকুল কুল পারা রে। জয় রাধে। সকলে আমরা এতক্ষণ নবদ্বীপ ধামে ছিলাম, নবদ্বীপ ধামে গৌর কথা সাধন করলাম। এখন চলে যাব মধুময় শ্রী ধাম, মধুর শ্রী বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবন ধামে যেতে গেলে বদনে বলতে হবে রাধা নাম। তাই চলুন আমরা সকলে
এই মনটাকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তাহলে চলুন মা, আমরা দুটো বাহু তুলে রাধারানীর কাছে আত্মসমর্পণ করে বদন ভরে রাধা নাম গাইতে গাইতে চলে যাব বৃন্দাবন ধামে। প্রেম সে বলি রাধা রানী কি। চলুন তাহলে আমরা চলে যাব বৃন্দাবন ধামে। चलो में वृंदावन धाम गाय श्री राधा राधा मिलेंगे कुंज बिहारी और की कामन करी चलो में वृंदावन सफल बनाएंगे। তাহলে বৃন্দাবনে গিয়ে আমাদের প্রথমে কি করতে হবে? প্রাতঃকাল সে যমুনা সে নয়ন, যে যমুনায় স্নান করলে আমাদের মতো জীবের সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, সেই যমুনায় গিয়ে আগে আমাদেরকে স্নান করতে হবে, তাই না বাবা? শুধু বৃন্দাবন গেলাম, ঘুরে চলে এলাম, সেবা করলাম, তাহলে কিন্তু হবে না। কোনোদিন বৃন্দাবন গেলে আগে যমুনায় নামতে হবে। প্রাতঃকাল সে যমুনা সে নায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। কত ধাম আছে, কিন্তু কি বললেন না বৃন্দাবন হচ্ছে সব থেকে প্যারে ধাম, তাই না? সব ধাম সে প্যারে বৃন্দাবন হ্যায় और सबसे मीठी मधुर राधा नाम है। नाम से प्यारी वृंदावन है, सब नाम से प्यारी राधा नाम है। सब नाम से प्यारे वृंदावन है, सबसे मीठी मधुर राधा नाम है।
হাতটা তুলি সবাই মিলে আমরা একটু তালে তালে, হ্যাঁ সবাই ব্রজভাবে বিভোর হই। আমরা সকলেই ভাগ্য বৃন্দাবন ধামে আছি, আমরা সকলেই রাধারানীর নাম করবো, কেমন? সকলেই বলো, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কে কামন করি, সবাই বিহারি मिलेंगे कुंज बिहारी और की कमल करी, मिलेंगे कुंज बिहारी और की कमल करी। হাতগুলো নেমে যাচ্ছে কেন? ব্যথা মা, ব্যথা হাতে। ওরে বল, এত বাড়িতে রাধা নাম গাওয়া হচ্ছে, হাতগুলো ব্যথাই হয়ে যাচ্ছে। দেখেছো, ভগবানের নামে কৃপণতা করলে হবে গো? হবে না। কৃপা পাওয়া মানে করে পাওয়া, তুমি যতটা করবে ততটাই তো পাবে, তাই না বাবা? তাহলে কৃপা পাওয়া মানে করে পাওয়া, তুমি তাহলে কর্মটা করো ততটা পাবে। একটু হাতটা তুলে, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামন করি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি আর কি কামন করি, मिलेंगे कुंज बिहारी और के कमल करी, कुंज बिहारी और की कमल करी। राधा रानी को जय हो। मिलेंगे कुंज बिहारी और के कमल करी, प्रेम से बोलो राधे बिहारी और के कमल करी, मिलेंगे कुंज बिहारी और के कमल करी, मिलेंगे कुंज बिहारी और के कमल करी, मिलेंगे कुंज बिहारी और के कमल करी। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, भक्तगण की, बोलो राधे राधे। রাধে রাধে। চলে এলাম মধুময় ধাম বৃন্দাবন ধামে। আর মধুময় ধাম বৃন্দাবন ধামে সকলে আস্বাদন করবো সেই লীলা। না শ্রী গোবিন্দ প্রত্যেক দিনের মতো আজকে উঠে যাবে, কিন্তু বহু পুরাকালে মধুময় ধাম বৃন্দাবনে একটি গভীর দহ ছিল। হ্যাঁ, বহু পুরাকালে একটি গভীর দহ ছিল বাবা বৃন্দাবন। এবং সেই গভীর দহের তলে ডাঙার তীর উপর একটি কদম্ব বৃক্ষ ছিল। সেই কদম্ব বৃক্ষের তলে বসে সৌভরী নামে এক মুনি, মুনির নাম ছিল সৌভরী। সৌভরী নামের এক মুনি সেখানে তপস্যা করতেন। রাধে রাধে মাগো, একটু মন দিয়ে শুনতে হবে, এত কথা বললে তো হবে না। হ্যাঁ ওমা, বাড়িতে সিরিয়াল দেখেন? এবার সিরিয়ালটা যখন প্রথম দিন থেকে শুরু হয়, সেদিন থেকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দেখতে হয়, না হলে মধ্যেখানে যদি একেবারে ধরুন উড়িয়ে দিলেন, দেখলেন না, শেষে গিয়ে কিন্তু বুঝতে পারবেন না কি করে কার সাথে কি মিল হলো, তাই না? হ্যাঁ, তাহলে এটাও তো রাধা গোবিন্দের একটা লীলা, যে লীলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্বাদন করতে হবে, তবেই সেই লীলার ঘটনাটা বুঝতে পারা যাবে। এবার যদি না শোনেন, না শুনলে কেমন করে হবে? কেমন করে হবে না শুনলে? মধ্যখান থেকে না শুনলে তো কিছুই বোঝা যাবে না। তাই একটু মনটাকে স্থির করতে হবে, চঞ্চল না রেখে একটু স্থির করতে হবে, মনটাকে বসিয়ে রাখতে হবে। তাই বহু পুরাকালে বৃন্দাবনে গভীর দহ ছিল। সেই দহের তীর পরে কদম্ব বৃক্ষের তলে সৌভরী নামে এক মুনি সেখানে তপস্যা করতেন। এবং দহ কি ছিল? মিষ্ট জলের রং। এবার দেখবেন মিষ্ট জলে কারা থাকে না? মৎস্যগণ থাকে, মাছ থাকে, ঘোরাফেরা করে। তা মৎস্যগণ সব চারণ করতেন। একদিন খগপতি গরুর এসে মিন ভক্ষণ করবে বলে সেই কদম্ব বৃক্ষের ডালের উপরে বসে রয়েছে। কদম্ব বৃক্ষের ডালের উপরে বসতে দেখে মৎস্যগণ ভয় পেয়ে চঞ্চল হয়ে জলের মধ্যে কলকলানির ধ্বনি করতে লাগলেন। এবার কলকলানির ধ্বনি শুনে ধ্যান মগ্ন মুনির ধ্যান ভেঙে গেল। কারণ খুঁজে পাচ্ছে না। কারণ খুঁজতে ওপরের ডালে চেয়ে দেখছে যে গরুর
বসে আছে কেন না মিন ভক্ষণ করবে বলে। তাই বললেন, মুনি বলছে দেখো গরুর, আহা এখন তো কুঞ্জবিলাস হবে না বাবা, কেননা প্রথমেই তো আমি বললাম এখন কালী দমন লীলা ধরে কুঞ্জবিলাস গাইলে তো অপরাধ হবে। কিন্তু আমি যখন বলেছিলাম এখানে, আমি তো প্রথম থেকেই বললাম আর একটা পর্যন্ত কি রাধা গোবিন্দ কি শয়নে থাকে? তাহলে এক একজনের যদি এক এক রকম অভিমত থাকে, আমাকে বলেছে বলেই আমি গিয়েছি না। ওই লোকটা বেশি ঝামেলা, ওই লোকটাই বলেছে, উনি বলেছে কালী দমন করতে। উনি বলেছেন এটা কোনো সিস্টেম, এটা সিস্টেমের বাইরে। হরি বল হরি বল। তাহলে সেই সৌভরি নামে মুনি তপস্যা করতেন, আর মৎস্যগণ ভয় পেয়ে কলকলানি ধ্বনি করছে। ওপরের ডালি চেয়ে দেখলেন ভগবতী গরুর বসে আছে। গরুরকে দর্শন করে বলছে, দেখো গরুর, তুমি মৎস্য তো ভক্ষণ করতে এসেছো, কিন্তু এই মৎস্যগণকে তো ভক্ষণ করতে পারবে না, কেননা এরা হলো সব আমার আশ্রিত। হ্যাঁ, কিন্তু অবাধ্য গরুর মুনি চলে যাওয়ার পরেও মুনি বলছে তুমি চলে যাও, কিন্তু গরুর তো শুনছে না, মহাপরাক্রমশালী গরু। এবার মুনির মনে ক্রোধ এলো, একটু রেগে গিয়ে মুনি বললেন, দেখো গরুর, তুমি ভগবান বিষ্ণুর বাহন, ভগবান বিষ্ণুর বাহন বলে আজকে আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু শোনো, যার কৃপায় তুমি এত বড় বলিয়ান, আমি তাকে স্মরণ করে নয়নের পলক করার মধ্যে আমি তোমার মতো কোটি কোটি গরুর সৃষ্টি করতে পারি। তাই তুমি তো দহে কোনোদিন আসবে না, আর যদি তুমি কোনোদিনও আসো তাহলে তোমার পাখা খসে পড়ে তোমার মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য। এই যে অভিশাপ হয়ে গেল গরুর, সেই দিনের পর থেকে বৃন্দাবনের ওই দহে যেতে আর সাহস পায় না। এদিকে রমণক দ্বীপে সকলের নাগাঙ্গনাগণের বসবাস, অর্থাৎ সর্পগণের বসবাস। তা প্রত্যেক দিন গরুর কি করে মা, ইচ্ছা মতো সর্প ভক্ষণ করে, যথেচ্ছা সর্প ভক্ষণ করে। তা সর্প ভক্ষণ করতে করতে সর্পকুল বিনাশ হতে চলেছে প্রায়। তা বাসুকি আদি সর্পগণ সকলের সিদ্ধান্ত নিলেন প্রত্যেক দিন একটি করে সর্প গরুরকে আহার স্বরূপ দান করবে। কিন্তু গরুর মানতে রাজি হলো না। শুরু হয়ে গেল খগে নাগে যুদ্ধ, কালীয় নাগের সঙ্গে গরুরের যুদ্ধ, কেউই কম নয়। কিন্তু যুদ্ধ করতে করতে কালীয় নাগ হেরে গিয়ে প্রাণের ভয়ে ছুটতে ছুটতে অনন্ত নাগের শরণাপন্ন হল। কে সেই অনন্ত নাগ? যিনি নাকি আমার গোবিন্দের জন্মলীলার সময় গোবিন্দের মস্তকে দেখবে, মস্তকে ছত্ররূপ যিনি ধারণ করেছিলেন তিনি হচ্ছেন স্বয়ং অনন্ত নাগ। সেই অনন্ত নাগই জানতেন এই সৌভরি মুনির অভিশাপের কথা। তাই অনন্ত নাগই বললেন, কালীয় তুমি চলে যাও বৃন্দাবনের ওই দহে, তাহলে গরুর আর তোমায় বধ করতে পারবে না। কালীয় নাগ সপরিবারে রমণক দ্বীপ পরিত্যাগ করে বৃন্দাবনের ওই দহে গিয়ে বাস করতে শুরু করল। যেটা ছিল মিষ্ট জলের হ্রদ, সেটা বিষ জলে পরিণত হলো। এবার দেখবি, যেহেতু কালীয় নাগকে আর কেউ দমন করতে পারছে না, কালীয় নাগ অহংকারে মত্ত হয়ে নিজেকে বলিয়ান বলে গর্ব করতে থাকে। কিন্তু মা, দর্পহারী মধুসূদন, ভগবানের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবান কিন্তু কারোর দর্প অর্থাৎ অহংকার তিনি কিন্তু বেশি দিন সহ্য করে না, বাবা, কারোর অহংকার সইতে পারে না। তাই আজকে বৃন্দাবনের নন্দালয়ে শ্রীরাম সুদাম আদি শাখাগণ এসেছে ভগবান কৃষ্ণকে গোঠে নিয়ে যেতে।
তাই ভগবান কৃষ্ণকে যখন গোঠে নিয়ে যেতে এসেছে, আজকে যশোমতী মা ভালো করে গোবিন্দকে সাজায় দিচ্ছে গোঠের সাজে। আর যশোমতী মায়ের মুখে শুনলেন আজকে বলাই দাদা অর্থাৎ বলরাম, যিনি হলেন বলরাম, বলাই দাদা কৃষ্ণের দাদা, সে আজকে গোঠে যাবে না। ভগবান কৃষ্ণ মনে মনে বলছে, ওরে দুষ্ট, ওরে পাপিষ্ঠ, আজকে দেখাবো তোর মজা। কেন আজ? কেন আজকে আমার দাদা গোঠে যাবে না? কেননা দাদার সঙ্গে যদি থাকে তোকে দমন করবো কি? তোর ওই দহের দিকে চোখ তুলে আমায় তাকাতে দেয় না, যেতেই দেয় না, তাহলে দমন কিভাবে করব? কিন্তু আজকে তো আর দাদা যাচ্ছে না, আজকে দেখাবো তোর মজা। এই বলে ভগবান কৃষ্ণ আনন্দেতে নেচে নেচে সেই প্রভাত কালী মাতা যশোমতীর হাতের ক্ষীর শরণাবনী সেবা করে চলে যাচ্ছে সেই গোষ্ঠ গোচারণে। আজ মোহনম মুরতি ধরি আজ ধেনু গণ সঙ্গে করি মহরম রথে ধরি। আজ ধেনু গণ সঙ্গে করি বলে আর ভগবান কি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে মা? পারে না। রাখালগণ এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আর শেষের দিনে করলেন ভাই কানাইয়ের নাম। আর ভগবান ছুটে আসছে, ছুটে এসে দেখছে সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ছুটে গিয়ে সুবলকে বক্ষে জড়ায় ধরে নিয়েছে, বক্ষ মাঝে জড়ায় ধরে বলছে, কথা বল সখা, কথা বল। তুই যে আমার রাধা উদ্দীপনার গুরু, তোকে দর্শন করে যে আমার রাধা রানীর কথা মনে পড়ে, কথা বল সুবল। ভগবানের অঙ্গ পরশ পেয়ে মৃতদেহে প্রাণ ফিরে পেল সুবল। তাহলে ভগবানকে যদি কেউ স্মরণ করতে পারে না, ভগবানকে স্মরণ করলে ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যায়। শেষের দিনে ভগবানের